ডেসিমালের পরে আবার একটা ভেঙ্কুলাম, তার সঙ্গে ভগ্নাংশ। এমন জটিল জিনিসকে সরল করা অন্তত আমার কাজ নয়। পটল ডাঙায় থাকি আর পটল দিয়ে শিঙ্গি মাছের ঝোল খাই। এইসব গোলমেলের মধ্যে পা বাড়িয়ে আমার কি দরকার? পণ্ডিত মশাই যখন দাঁত খিচিয়ে লুট লংকে মাথায় ঢোকানোর চেষ্টা করেন, তখন আমি আকুল ভাবে ঘিনুন আর আলু প্রত্যয়ের কথা ভাবতে থাকি। ওর সঙ্গে যদি দাঁতখানি চাল প্রত্যয় থাকতো, তাহলে আর কোনো দুঃখই থাকতো না। তবে চাটি আর ঘাটটা প্রত্যয়গুলো বাদ দেওয়া দরকার বলেই আমার ধারণা। কিন্তু অঙ্ক আর সংস্কৃতের ধাক্কা যদি বা সামলানো যায়, ক্রিকেট খেলা ব্যাপারটা আমার কাছে স্রেফ রহস্যের খাসমহল। ক্রিকেট মানে কি? বোধহয় ঝিঝি। দুপুরের কাঠফাটা রোদ্দুরে চাঁদিতে ফোসকা পড়িয়ে ওসব ঝিঝি খেলা আমার ভালো লাগে না। মাথার ভেতরে ঝিঝি করতে থাকে আর মনে হয় মস্ত একটা হাঁ করে কাছে কেউ ঝিঝির খাম্বাজ গাইছে। অবশ্য ঝিঝির খাম্বাজ যে কি তা আমার জানা নেই। তবে আমার মনে হয় ক্রিকেট অর্থাৎ ঝিঝি খেলার মতো সেটাও ভয়াবহ। অথচ কি গেরো দেখো, পটলডাঙ্গার থান্ডার ক্লাবের পক্ষ থেকে আমাকেই ক্রিকেট খেলতে হচ্ছে। গোড়াতেই কিন্তু বলে দিয়েছিলাম ওসব আমার আসে না। আমি খুব ভালো চেয়ার আপ করতে পারি। 2-1 গ্লাস লেমন স্কোয়াশও খেয়ে নেবো না হয় ওদের সঙ্গে। এমনকি লাঞ্চ খেতে ডাকলেও আপত্তি করব না। কিন্তু ওসব খেলা টেলার ভেতরে আমি নেই, প্রাণ গেলেও না। কিন্তু প্রাণ যাওয়ার আগে কান যাওয়ার জোর। আমাদের পটলডাঙ্গার টেনিদাকে মনে আছে তো? সেই খাঁড়ার মতন উঁচু নাক আর রণডমরুর মতন গলা, যার চরিত কথা তোমাদেরকে অনেকবার শুনিয়েছি। সেই টেনিদা হঠাৎ গাঁক গাঁক করে তার 1.5 মাইল লম্বা হাতখানা আমার কানের দিকে বাড়িয়ে দিল। খেলবি না মানে? খেলতেই হবে তোকে। বল করবি, ব্যাট করবি, ফিল্ডিং করবি, ধ্যাই করে আচার খাবি। মানে যা যা করার সবই করবি। সই না করিস, তোর এই গাধার মতন লম্বা লম্বা কান দুটো একেবারে গোড়া থেকে উপড়ে নেব, এই পাকা কথা বলে দিলুম। গন্ডারের মতো নাকের চাইতে গাধার কান ঢের ভালো, আমি মনে মনে বললাম। গন্ডারের নাক মানে লোককে গতিয়ে বেড়ানো, কিন্তু গাধার কান ঢের কাজে লাগে। অন্তত চটপট করে মশা মাছি তো তাড়ানো যায়। কিন্তু সেই কান দুটোকে টেনিদার হাতে বেহাত দিতে আমার আপত্তি আছে। কি করি, খেলতে রাজি হয়ে গেলাম। তা প্যান্ট ট্যান্ট পরতে নেহাত মন্দ লাগে না, বেশ কায়দা করেই বুক চিতিয়ে হাঁটছি। হঠাৎ হতভাগা ক্যাবলা বলল, তোকে খাসা দেখাচ্ছে বেলা। সত্যি? এক গাল হেসে ওকে একটা চকলেট দিতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে বলে ফেললে, বেগুন খেতে কাকতাড়ুয়া দেখেছিস? ওই যে মাথায় কেলে হাড়ি পরে দাঁড়িয়ে থাকে, এই হুবহু তেমনি দেখতে মনে হচ্ছে তোকে। আমি ক্যাবলাকে একটা চাটি দিতে যাচ্ছিলাম, কিন্তু তার আর দরকার হলো না। হাবুল সেন ঢাকাই ভাষায় বললে, আর তোরে কেমন দেখাইতেছে ক্যাবলা? তুই তো বজ্র বাটুল, প্যান্টুল পইরা যেন চাল কুমড়া সাজস। ক্যাবলা স্পিকটি নট, একেবারে মুখের মতো। আমি খুশি হয়ে চকলেটটা হাবুল সেনকেই দিয়ে দিলাম। হঠাৎ ক্যাপ্টেন টেনিদার হুঙ্কার শোনা গেল, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যারেন্ডা ভাজছিস পেলা? ব্যাট পর, দস্তানা পর। তোকে আর ক্যাবলাকেই যে আগে ব্যাটিং করতে হবে। আমাকে দিয়েই শুরু? পেটের মধ্যে পালা জ্বরের পেলেটা ধপাত করে লাফিয়ে উঠলো একবার। ঘাবড়াচ্ছিস কেন? যেই বল আসবে ঠাঁই করে পিটিয়ে দিবি। এসা হাঁকড়াবি যে এক বলই ওভার বাউন্ডারি। পারবি না? পারা যাবে বোধহয়। কানটান চুলকে আমি জবাব দিলাম, বোধ হয় না, পারতেই হবে। তাড়াতাড়ি যদি আউট হয়ে যাস, তোকে আর আমি আস্ত রাখবো না, মনে থাকবে। এর মধ্যে হাবুল সেন আমার পায়ে আবার প্যাড পরিয়ে দিয়েছে। সেইটে পরে হাতে ব্যাট নিয়ে দেখি নড়াচড়া করেই শক্ত। কাতর স্বরে বললাম, হাঁটতেই পারছি না যে,
খেলবো কি করে? তুই হাঁটতে না পারলে আমার বই গেল। টেনিদা বিচ্ছিরি রকম মুখ ভ্যাংচালো। বল মারতে পারলে আর রান নিতে পারলেই হলো। বারে, হাঁটতেই যদি না পারি তবে রান নেবো কি করে? মিথ্যে বকিসটি পেলা, মাথা গরম হয়ে যাচ্ছে আবার। হাঁটতে না পারলে দৌড়ানো যায় না কেন? যায় না শুনি? তাহলে মাথা না থাকলেও কিরম করে মাথা ব্যথা হয়? নাক না ডাকলেও লোকে ঘুমায় কি করে? যা যা, বেশি ক্যাচ ম্যাচ করিস নে, মাঠে নেমে পড়। একেবারে মোক্ষম যুক্তি। নামতেই হলো অগত্যা। খালি মনে মনে ভাবছি ব্যাট ফ্যাট শুধু পড়ে না যায়। ব্যাটটাকে মনে হচ্ছে ভীমের গদার মতো ভারী। আগে থেকেই তো কবজি টনটন করছে। আমি ওটাকে হাঁকড়াবো না ওটাই আমাকে আগে হাঁকড়ে দেবে, সেটাই ঠাহর করতে পারছি না। তাকিয়ে দেখি পেছনে আর দুপাশে খালি চোরবাগান টাইগার ক্লাব। ও, ওদের সঙ্গে ম্যাচ কিনা, কিন্তু এ আবার কিরকম ঝিঝি খেলা। ফুটবল তো দেখেছি সমানে সমানে লড়াই। এ ওর পায়ে ল্যাং মারছে, সে তার মাথায় ঢু মারছে, আর বল সিধে এসপার ওসপার করবার জন্য দুই গোলকিপার দাঁড়িয়ে রয়েছে ঘুঘুর মতো। এ পক্ষের একজন চিত হলে প্রায় সঙ্গে সঙ্গে ও পক্ষের আরেকজন কাত। সে একরকম মন্দ নয়, কিন্তু এ কি কাপুরুষতা! আমাদের দুজনকে কায়দা করবার জন্য ওরা 11 জন, সেই সঙ্গে আবার দুটো আম্পায়ার। তাদের পেটে পেটে যে কি মতলব তাই বা কে জানে। আম্পায়ারদের গোল গোল চোখ দেখে আমার তো প্রায় ভ্যাম্পায়ার বলেই সন্দেহ হলো। তারপরে লোকগুলোর দাঁড়িয়ে থাকার ধরন দেখো একবার, কেমন নাড়ু গোপালের মতো নুড়ো মারিয়ে উবু হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন হরিলুটের বাতাসে ধরবে। সব দেখে শুনে আমার রীতিমতো বিচ্ছিরি লাগলো। এই রে, বল ছুড়েছে, ব্যাট নিয়ে হাঁকড়াতে যাব, প্যাডের নিয়ে উল্টে পড়ি আর কি। বলটা কানের কাছ দিয়ে বেরিয়ে গেল দমদম বুলেটের মতন। একটু হলেই কানটাই উড়িয়ে দিত। একটা ভাড়া তো কাটলো, কিন্তু ও কি আমার ছড়েছে। জয় মা ফিরিঙ্গি পাড়ার ফিরিঙ্গি কালী, যা হোক একটা কিছু এবার হয়ে যাবে। বড়ি দেবার আগে খাঁড়ার মতন ব্যাটটাকে মাথার ওপর তুলে হাঁকিয়ে দিলাম। বলই লাগলো না, স্রেপ পড়লো আমার হাঁটুর উপরে। নিজের ব্যাটাঘাতে বাপরে বলে বসে পড়তেই দেখি বলের চোটে স্টাম্প ফার্ম গুলো কোথায় উড়ে বেরিয়ে গেছে। আউট আউট! চারিদিকে বেদম চিৎকার। আম্পায়ার আবার মাথার উপর একটা হাত তুলে জগাই মাথায় মতন দাঁড়িয়ে। কে আউট হলো? ক্যামেরা বোধহয়। আমি তখনই জানতাম আমাকে কাকতাড়ুয়া বলে গাল দিয়েছে, আউট না হয়ে যায় কোথায়। হাঁটুর চোটটা সামলে নিয়ে ব্যাট দিয়ে স্টাম্পগুলো সব ঠিকঠাক করতে যাচ্ছি, হঠাৎ হতচ্ছাড়া আম্পায়ার বলে বসলো, তবে আউট, চলে যাও। আউট বললেই হলো? আউট হবার জন্যই কি এত কষ্ট করে প্যাড আর প্যান্টলুন পরেছি নাকি? আচ্ছা দেখো একবার, বই গেছে আমার আউট হতে। বললাম আমি আউট হব না, এখন আউট হবার কোনো দরকারও দেখছি না। আমি ঠিক বুঝেছিলাম ওরা আম্পায়ার নয়, ভ্যাম্পায়ার। কুইনাইন জীবনের মতন যাচ্ছে তাই মুখ করে বলল, দরকার না থাকলেও তুমি আউট হয়ে গেছো, স্টাম্প পড়ে গেছে তোমার। পড়ে গেছে তো কি হয়েছে? আমি রেগে বললাম, আবার দাঁড় করিয়ে দিতে কতক্ষণ? ওসব চালাকি চলবে না স্যার, এখনো আমার ওভার বাউন্ডারি করা হয়নি। কেন জানি না চারিদিকে ভারী যাচ্ছে তাই একটা গোলমাল শুরু হয়ে গেল। চোরবাগান ক্লাবের লোকগুলোই বা কেন যেন এরকম দাপাদাপি করছে, আমি তো কিছু বুঝতে পারলাম না। তার মধ্যে আবার চাল কুমড়ো ক্যাবলাটা ছুটে এলো ওই দিক থেকে। চলে যা পেলা, তুই আউট হয়ে গেছিস। আর কতক্ষণ ধৈর্য থাকে এই অবস্থায়? আমি চেঁচিয়ে বললাম, তোর ইচ্ছা থাকে তুই আউট হোকে, আমি এখন ওভার বাউন্ডারি করব। আমার কানের কাছে সবাই মিলে তখন সমানে কিচিরমিচির করছে। আমি কানই দিতাম না, যদি না কটাং করে আমার কানে টান পড়তো। তাকিয়ে দেখি টেনিদা ধাই করে আমার কাছ থেকে ব্যাটটা কেড়ে নিয়ে কানে একটা চিরিং মেরে দিল। তিরিং করে লাফিয়ে উঠলাম আমি। যা যা লোক,
বেরো মাঠ থেকে, খুব ওস্তাদি হয়েছে, আর নয়। রাম ঠাকুরের মতন মুখ করে অগত্যা আমাকে চলে যেতে হলো। মনে মনে বললাম, আমাকে আউট করা কাকে বলে সে আমি দেখিয়ে দেব। গিয়ে তো বসলাম, কিন্তু কি তাজ্জব কাণ্ড, আমাদের দেখিয়ে দেবার আগেই চোরবাগানের টাইগার ক্লাব আউট দেখিয়ে দিচ্ছে। কারোর স্টাম্প উল্টে পড়ছে, পেছনে যে লোকটা কাঙ্গালি বিদায়ের মতন করে হাত বাড়িয়ে বসে রয়েছে সে আবার খুটুস খুটুস করে স্টাম্পে লাগিয়ে দিচ্ছে। কেউ বা মারবার সঙ্গে সঙ্গেই লাফিয়ে উঠে বল লুপে নিচ্ছে। খালি আউট আউট আউট। এ আবার কি কাণ্ড রে বাবা! আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাব ব্যাট বগলে যাচ্ছে আর আসছে, এমন যে ডাক সাইডে টেনিদা তারও বল একটা রোগা পটকা ছেলে কটান করে পাকড়ে নিল। হবেই তো, এদিকে মোটে 2 জন আর ওদিকে 11, সেই সঙ্গে আবার 2টো আম্পায়ার। কোনো ভদ্রলোকে ঝিঝি খেলা খেলতে পারে কখনো? ওই চাল কুমড়ো ক্যাবলাটাই টিকে রইল শেষ তাক। 20 না 21 রান করলো বোধহয়। 50 রান না পেরোতেই পটলডাঙ্গা থান্ডার ক্লাব বেমালুম সাপ। এইবার আমাদের পালা। ভারী খুশি হলো মনটা। আমরা 11 জন এবার তোমাদের নিয়ে পড়ব। আম্পায়ার দুটো দেখি ওদের দল ছেড়ে আমাদের সঙ্গে এসে ভিড়েছে, কিন্তু ওদের মতলব ভালো নয় বলেই মনে হচ্ছে আমার। ক্যাপ্টেন টেনিদাকে বললাম, আম্পায়ার দুটোকে বাদ দিলে হয় না? ওরা না হয় ওদের সঙ্গেই ব্যাট করুক। টেনিদা আমাকে রদ্দা মারতে এলো, বললে, বেশি ওস্তাদি করিস রে পেলা, ওখানে দাঁড়া। একটা ক্যাচ ফেলেছিস কি ঘ্যাঁচ করে কান কেটে দেবো। ব্যাট তো খুব করেছিস, এবার ঠিক মতন ফিল্ডিংটা করতে না পারিস তাহলে তোর পালা জ্বরের পিলে আমি আর আস্ত রাখবো না। হাবুল সেন বল করতে গেল। প্রথম বলেই ওরে বাপরে, টাইগার ক্লাবের সেই রোগা ছোকরাটা কি একখানা হাঁকড়ালে, বউ করে বল বেরিয়ে গেল একদম বাউন্ডারি। ক্যাবলা প্রাণপণে ছুটেও রুখতে পারলো না। পরের বলেও আবার সেই হাঁকড়ানি। তাকিয়ে দেখি কামানের গুলির মতন বলটা আমার দিকেই ছুটে আসছে। একটু দূরেই ছিল আমাদের পাঁচু গোপাল, চেঁচিয়ে বলল, প্যালা ক্যাচ 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 ক্যাচ। দূরে দাঁড়িয়ে ওই রকম সবাই ফ্যাচ ফ্যাচ করতে থাকে। ওই বল ধরতে গিয়ে আমি মরি আর কি। তার চাইতে বললেই হয়, পাঞ্জাব মেল ছুটছে, প্যারা লুফে নে। মাথা নিচু করে আমি চুপ করে বসে পড়লাম। আবার বল বাউন্ডারির পার। হই হই করে টেনিদা ছুটে এলো। এই ধরলি না যে? ও ধরা যায় না। ধরা যায় না? ইস, এমন সুন্দর ক্যাচটা এক্ষুনি আউট হয়ে যেত। সবাইকে আউট করে লাভ কি? তাহলে খেলবে কে? আমরাই তো আউট হয়ে গেছি, এরা একটু খেলুক। খেলুক না ওরা? টেনিদা ভেঙচি কাটলো। তোর মতো গাড়লকে খেলায় নামানোই আমার ভুল হয়েছে। যা যা, বাউন্ডারি লাইনে যা। চলে গেলাম। আমার কি, বসে বসে ঘাসের শিষ্যি বুঝছি। 2-1টা বল এদিক ওদিক থেকে বেরিয়ে গেল। ধরার চেষ্টা করেও দেখলাম, বোঝা গেল ওসব ধরা যায় না। হাতের তলা দিয়ে যেমন শোল মাছ গলে যায়, তেমনি সুরুত সুরুত করে পিছলে বাউন্ডারি লাইন পেরিয়ে যেতে লাগলো। আর সাবাস বলতে হবে চোরবাগান টাইগার ক্লাবের ওই রোগা ছোকরাটাকে। ডাইনে মারছে, বাঁয়ে মারছে, চটাং করে মারছে, সাই করে মারছে, ধাই করে মারছে, একটা বলও বাদ যাচ্ছে না। এরই মধ্যে 42 রান করে ফেলেছে একাই। দেখে ভীষণ ভালো লাগলো আমার। পকেটে চকলেট থাকলে 2টো আমি ওকে খেতে দিতাম। হঠাৎ বল নিয়ে টেনিদা আমার কাছে এসে হাজির। ব্যাটিং দেখলাম, ফিল্ডিংও দেখেছি, বল করতে পারবি? এতক্ষণ ঝিঝি খেলা দেখে আমার মনে হচ্ছিল বল করাটাই সবচেয়ে সোজা। এক পায়ে দাঁড়িয়ে উঠলাম, খুব পারবো, এ আর শক্ত কি। ওদের ওই রোগা পটকা গোসাইটাকে আউট করা চাই, পারবি রে? এক্ষুনি আউট করে দিচ্ছি, কিচ্ছু ভেবো না। আমি আগেই জানি আম্পায়ার দুটোর মতলব খারাপ।
সেই জন্যই আমাদের দল থেকে ওদের বাদ দিতে বলেছিলাম। টেনিদা কথাটা কানেই তুললো না। যেই প্রথম বলটা দিয়েছি সঙ্গে সঙ্গে বলে নো বল। নো বল তো নো বল, তোদের কি? বলতেও যাচ্ছিলাম, কিন্তু গোসাই দেখি আবার ধাই করে হাঁকড়ে দিয়েছে। বাউন্ডারি তো তুচ্ছ, একেবারে ওভার বাউন্ডারি। আর চোরবাগান টাইগার ক্লাবের সে কি হাততালি! একজন তো দেখলাম আনন্দে ডিগবাজি খাচ্ছে। এইবার আমার রন্ধ্রে রন্ধ্রে আগুন জ্বলে গেল। মাথায় টিকি নেই, যদি থাকতো নিশ্চয় তেজ রেফের মতন খাড়া হয়ে যেত। বটে ডিগবাজি? আচ্ছা দাঁড়াও। বল হাতে ফিরে যেতেই ঠিক করলাম এবার গোসাইটাকে একেবারে আউট করে দেবো, মক্ষম আউট। প্যাডটা বোধহয় ঢিলে হয়ে গেছে। গোসাই পিছন ফিরে সেটা বাঁধছিল। দেখলাম এই সুযোগ, ব্যাট নিয়ে মুখোমুখি দাঁড়ালে কিচ্ছু করতে পারবো না। এই সুযোগই কর্ণপথ। মামার বাড়িতে আম পেড়ে পেড়ে হাতে টিপ হয়ে গেছে, আর ভুল হলো না। আম্পায়ার না ভ্যাম্পায়ার হাঁ হাঁ করে উঠবার আগেই বলটা বো করে ছুড়ে দিলাম। নির্ঘাত লক্ষ্য। গোসাইয়ের মাথায় গিয়ে খটাং করে বল লাগলো। সঙ্গে সঙ্গেই ওরে বাবা, গোসাই মাঠের মধ্যে ফ্ল্যাট। আউট যাকে বলে, অন্তত এক হপ্তার জন্য বিছানায় আউট। আরে এ কি, এ কি? মাঠ শুদ্ধ লোক তেড়ে আসছে যে, মার মার করে আওয়াজ হচ্ছে। আমাকেই নাকি? উদ্ধশ্বাসে ছুটলাম, কান ঝিঝি করছে। প্রাণ ভরে ছুটতে ছুটতে এবার টের পাচ্ছি আসল ঝিঝি খেলা কাকে বলে। এত সময় যে গল্পটি আপনারা শুনলেন অসাধারণ একটি গল্প। টেনিদার আসলে সবগুলো স্টোরি অনেক অসাধারণ এবং খুবই হাস্য রোমাঞ্চকর। আমি অনেক আগে থেকেই গল্পগুলো শুনি এবং আমি যখন অনেক কর্মব্যস্ত থাকি ওই টাইমে চালু করে রেখে কাজকাম করি এবং এইভাবেই সময়গুলো কেটে যায়। তো আমি জানি অনেকেই হয়তো আমার মতো আছেন যাদের গল্প শুনতে অনেক ভালো লাগে এবং যে কোনো কাজের সময় তারা গল্প চালিয়ে কাজ করতে পছন্দ করে। এছাড়াও ঘুমানোর আগে বা রাতের বেলা বিছানায় শুয়ে এই গল্পগুলো শুনতে তখন আসলে অনেক মজা লাগে। তো আমার নিজের অভ্যাস থেকে যেহেতু আমি গল্প শুনি, তো সেই কারণেই মূলত গল্পগুলো আপলোড দেওয়ার চেষ্টা। আমার মতো যারা আছেন, যাদের গল্প অনেক ভালো লাগে, গল্প পছন্দ, তারা ইচ্ছা করলেই এই গল্পগুলো এই চ্যানেলে থেকে শুনতে পারবেন এবং এই চ্যানেলে যতগুলো স্টোরি আছে টেনিদার, সবগুলো স্টোরি একে একে আপলোড করে দেওয়া হবে। এটা এই চ্যানেলের 3 নম্বর স্টোরি। এর আগেও এই চ্যানেলে আরও 2টি গল্প আপলোড দেওয়া হয়েছে এবং সেগুলো আপনারা চাইলে শুনে আসতে পারেন এবং আপনাদের উৎসাহ পেলে বা আপনাদের কমেন্ট ভালো কোনো যদি চাওয়া থাকে সেটা আপনারা বলতে পারেন। আমি সে ধরনের গল্প আপলোড দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আপনারা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে অবশ্যই নতুন গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ।
সবাইকে বাই।